আমি অলরেডি আমাদের নেক্সট সেশন কি হবে তা নিয়ে আমি অলরেডি ওয়ার্ক করা শুরু করেছি। কাছে বসুন্ধরার সাথে আমরা কম্পেয়ার করে আমরা পারবো না, অর্থমন্ত্রী মহোদয়ের সাথে আমরা কম্পেয়ার করে পারবো না। ব্যালেন্স টিমই তৈরি করবো ইনশাল্লাহ। টানা চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে বিপিএল এর 10ম আসরে চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। এই জয়ের নায়ক তামিম ইকবাল, এমনটাই জানালেন ফরচুন বরিশালের চেয়ারম্যান মিজানুর রহমান। আর তামিম সম্পর্কে যদি আমি বলতে যাই, দেখেন ইজ রিয়েলি গ্রেট হিউম্যান বিং, এবং মানুষের সাথে কীভাবে মিশতে হয় সেটা সে জানে, এবং প্লেয়ারদেরকে একেবারে একই জায়গায় কীভাবে বন্দি করে রাখতে হয়, মানে তার কথা দিয়ে সেটা সে করতে জানে। এবং এই গুণের জন্যই আমার ধারণা প্লেয়াররা তাদেরকে পছন্দ করে, এবং আমাদের জেতার পিছনে সবচেয়ে বড় হচ্ছে, আমার বদ্ধমূল ধারণা হচ্ছে তার ভূমিকাটা। সে সবসময় তার রুমের দরজা খোলা রাখতো, কেউ গেলেই তাকে ডাক দিয়ে বসাতো, এবং আগামীকালের মানে কাজটা কি হবে সেটা তাকে বলে দিত। সো আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজ। আমার তো আরও খেলা হয়েছে, আমি এবার অত্যন্ত কাছের থেকে তাকে দিয়েছি। আগে আরেকবার সে অধিনায়ক ছিল, এতটা আমি তাকে অর্গানাইজ ওয়েতে দেখি নাই। শি ইজ রিয়েলি ভেরি অর্গানাইজ ওয়েতে গেমগুলো নিয়েছে, এবং স্টাডি করেছে তার বিপক্ষে কে খেলছে। সো রিয়েলি আই এম ভেরি হ্যাপি অ্যান্ড ইমপ্রেসড টু হিজ ওয়ার্কিং ওয়ে, এবং আর তার ওয়ার্কিং ওয়েতেই কিন্তু আমরা আসলে ট্রফি জিতেছি। দিস ইজ দ্য রিয়েল থিংস। সাথে আমাদের মাহমুদ আলী রিয়াদ ছিল, মুশফিক ভাই ছিল, মিরাজ ছিল, স্পেশালি সর্বশেষে এডিশন আমাদের সাইফুদ্দিনের ইনক্লুশনটা ছিল আমাদের ফ্যান্টাস্টিক ইনক্লুশন। সে ইন দ্য বিগিনিংয়ে যদি থাকতো তাহলে হয়তো দু একটা ম্যাচ আমরা খারাপভাবে হেরেছি, ওইটা হারতাম না। সো it's a very still he is the potential guy for the Bangladesh. বিপিএল এর 11তম আসরেও ফরচুন বরিশালে থাকবে তামিম ইকবাল, এটা নিশ্চিত করেছেন ফরচুন বরিশালের চেয়ারম্যান। টিম গঠনে খুব একটা পরিবর্তন আনতে চান না তিনি। পুরনোদের নিয়েই আগামী বিপিএল এ লড়াই করবে ফরচুন বরিশাল। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। আমি অলরেডি আমাদের নেক্সট সেশন কি হবে তা নিয়ে আমি অলরেডি ওয়ার্ক করা শুরু করেছি। কালকে রাতে তামিমের বাসায় আমি ছিলাম, তামিম এবং আমি এবং আমাদের সিও সাহেব তিনজনে বসে অলরেডি আমরা মানে একটা ডিসক্রিপশন নিয়েছি। আমরা চাবো যে আমাদের প্রেজেন্ট যে টিমটা ছিল, এই টিমটার অ্যাটলিস্ট 70% যেন আমাদের নেক্সট সিজনে থাকে। আমরা চাবো না যে বিশাল কোনো চেঞ্জ করতে, না, আমাদের চেঞ্জ হতে পারে 10%, নট টু মেনি। মানে আমরা বড় কিছু করতে যাব না, আমরা এই আদলেই চলে যাব। অন্যান্যদের অনেক টাকা আছে, বসুন্ধরার সাথে আমরা কম্পেয়ার করে আমরা পারবো না, অর্থমন্ত্রী মহোদয়ের সাথে আমরা কম্পেয়ার করে পারবো না। আমরা আমাদের আমরা প্লেয়ার দিয়ে যতটুকু পারি অতটুকু করব, এবং আমরা অত্যন্ত এই ধরনের ব্যালেন্স টিমই তৈরি করবো ইনশাল্লাহ। আমি অলরেডি কথা বলেছি তামিমের সাথে, আগামী বছর ইনশাল্লাহ আমাদের দলটা তামিম তো থাকবেই, এবং আমি চেষ্টা করব 70% প্লেয়ারদেরকে আমাদের সাথে ধরে রাখার জন্য, এটা আমার প্রত্যাশা থাকবে। এবং বিদেশিদের সাথে তো আমি অলরেডি কয়েকজন বিদেশির সাথে আমরা চুক্তি করে ফেলেছি। সো তামিম উইল বি দেয়ার অ্যান্ড উই ওয়ার্ক টুগেদার টু মেক ইট হ্যাপেন নেক্সট ইয়ার। বিপিএল এ সবথেকে সফল ও শক্তিশালী দল কুমিল্লাকে হারিয়ে প্রথমবার ট্রফি জিতে বরিশাল পেয়েছে 2 কোটি টাকা, আর ফাইনালে প্রথমবারের মতো রানার্স আপ হওয়া কুমিল্লা ভিক্টোরিয়ান্স পেয়েছে 1 কোটি টাকা।